নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ভেটকি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটি কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যেতে পারে, রুই বা কাতলা বা মৃগেল, যে কোনো মাছে। ভেটকি মাছের কয়েকটা পিস আমি নিয়ে নিয়েছি এই রান্নাটা করার জন্য। ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে। আর এই শীত থাকতে থাকতে ফুলকপি দিয়ে ভেটকি মাছের এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দিন। অনেকে অনেক রকমভাবে বানান, আমি কি মশলা দিই আর কীভাবে বানাই সেটাই শেয়ার করলাম। ফুলকপি আর আলু কেটে নিয়েছি দেখুন। এছাড়াও এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আদা কুচি নিয়েছি, জিরে নিয়েছি আর লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়া নিয়েছি ধনিয়া পাতা আর নিয়েছি মটরশুঁটি। তো এইগুলোই লাগছে উপকরণ। এছাড়া লবণ হলুদ তো লাগবেই। তো মাছও নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল গরম করে নেব। আর এই রান্নাটাই সরিষার তেলেই কিন্তু ভালো হবে। তেল ভালো করে গরম করে প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছ ভালো করে ভেজে তুলে নিতে হবে। আবারও বলছি, এই রান্নাটা যে কোনো মাছ দিয়েই করলেই ভালো লাগবে, কিন্তু ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে করলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, তো ভেজে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর ভেটকি মাছ খুবই নরম মাছ, খুবই আস্তে আস্তে কিন্তু এগুলো ভাজতে হয়। দেখুন, একটা দুটো একটু ভেঙে গেছিল। তো সবগুলোই ভাজা হয়ে গেছে। আর একদিকে আমি কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি ভাপিয়ে রান্না করাই ভালো। ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে। একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কোনো পোকা থাকবে না। তো ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে নেব। হালকা লাল করে ভেজে তুলে নেব। আর ফুলকপি কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে। যতক্ষণ ফুলকপি ভাজা হচ্ছে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আদার টুকরো, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি আর দুটো পরে দেব। এই দেখুন, ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই রকমই আমি ভেজেছি, খুব বেশি ভাজিনি, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আমি অনেক সময় এই আলু কিন্তু একটু কুকারে জাস্ট হালকা সিদ্ধ করে নিয়ে রান্না করি, যাতে তাড়াতাড়িও হয়ে যায়। আর আজকে আমি একটু ভেজেই রান্না করছি। তো আলুগুলো মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর লবণ, কেননা আলু ভাজতে ভাজতেই প্রায় 50% মতো সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, ব্রাউন কালার এসে গেছে। আমি আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজিনি, এই রকম পর্যায়ে আসবে, আর বেশি ভাজবো না। এবার যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু কোনো রসুনের ব্যবহার করছি না। মাছের সঙ্গে দেখবেন রসুন ব্যবহার করলে, মানে রসুন যদি রান্না করা হয় কিন্তু গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি
মাছে বিশেষ করে রসুন ব্যবহারটা খুবই কমই করি। তো মশলার সঙ্গে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আর এখন দিয়ে দিলাম মটরশুঁটি। এই তরকারিটার মধ্যে যদি মটরশুঁটি দেওয়া হয় কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু মশলার সঙ্গে দিয়ে দিলাম, কারণ হচ্ছে মটরশুঁটিগুলো একটু সিদ্ধ হবে তাই। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর এই রান্নাটার মধ্যে ফুলকপি, আলু আর মাছের যে তরকারির মধ্যে ধনিয়া পাতাটা অবশ্যই দেবেন। ধনিয়া পাতা না দিলে কিন্তু এর স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো মশলাটার মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব মশলার সঙ্গে আলু। কেন ফুলকপিগুলো বেশ ভালো করে কিন্তু নরম হয়ে গেছে, ফুলকপি এখন মেশাবো না। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি। আলুটা আরও সিদ্ধ হবে তাই আলুটাই আগে দিয়ে দিলাম। দেখুন মশলার সঙ্গে আলু ভালো করে কিন্তু আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটাও খুব সুন্দর করে ছেড়ে উঠেছে। দেখুন কত সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব। প্রথমে একটু অল্প করে জল দিচ্ছি, তারপর আরেকটু বেশি জল দেব। এবার আরেকটু বেশি জল একটু অ্যাড করে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল হবে, কারণ এই রান্নাটা মানে এই তরকারিটা খাওয়া হবে ভাতের সাথে, তো এই ঝোলটা একটু বেশিই লাগবে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। ফুলকপির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই ফুলকপিগুলো আমি অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের সাথে এবার ঝোলটা ভালো করে ফুটলে তবে এই মাছের ঝোলের টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর করে কিন্তু ফুটে গেছে, মাছের সঙ্গে ফুলকপি আলু সবই কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে। দেখুন তেলও ভালো করে ভেসে উঠেছে চারপাশ থেকে, তার মানে রান্নাটা প্রায় হয়ে গেছে। আর খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা। এইভাবে অবশ্যই ফুলকপি দিয়ে মাছের এই ঝোলটা আপনারা রান্না করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই শীত থাকতে থাকতে অবশ্যই করে ফেলুন। আজকের এই ফুলকপি আলু ভেটকি মাছের ঝোল রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।